ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ কিংবা প্রবাস জীবন থেকে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার এই আলোচনাটি দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সকলকেই আন্তরিক ও মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। প্রথমে ইসলামিক নিয়মে ইসলামের শান্তি কামনা করে আপনাদের সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ সম্পর্কে পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই কোরআনের প্রোগ্রামটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমি আশা করি এই কোরআনের প্রোগ্রামটি আপনাদের সকলের দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, এক আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহকে পরিপূর্ণভাবে মানা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত না করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না করা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। তাওহীদ ব্যতীত কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়, আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করো না। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, চাই সে কাফের হক অথবা মুনাফিক হক অথবা মুমিন হক, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ ঘোষণা করে বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, আর তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করো না। হয়তো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, আর এইটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার আত্মরক্ষার উপায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় তাওহীদ সম্পর্কে পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করেছি, এবং আমি আমার জায়গা থেকে এই পবিত্র কোরআনের তাফসির আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনায় এই কোরআনের উপর আমাদের সকলকেই আমল করার এবং বুঝার, মানার সেই তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলটি হচ্ছে ইসলামিক একটি চ্যানেল, দিন প্রচারের জন্য একটি মাধ্যম।
আর আপনাদের ভালোবাসারই একটি চ্যানেল। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমার এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। এবং ইসলামের জন্য, দিন প্রচার জন্য আপনারা এই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্য ভাইদেরকে দেখার জন্য সেই সুযোগটুকু করে দিবেন। এই আশা প্রত্যয় নিয়ে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।